আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের অফিসে বসছি আজকে। এখনো যে কাজ বাকি আছে হয়তো আগামী দিন দুপুরের মধ্যে আল্লাহ চায় তো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে খুঁটিনাটি কাজ শেষ হইতে অনেক সময় লাগে। আসলে দেখতে পারবেন আর কি ইনশাআল্লাহ। নাইম ভাই বলছে কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম খালিল কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। সিরাজুল ইসলাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। সিরাজুল ইসলাম বলছে ভাইয়া আমি 2 বছর হয়ে গেছে একখানে বুলগেরিয়ার জন্য গিয়েছিলাম, উনি বলতেছে এখনই হবে। বুলগেরিয়ার মাঝে অনেক সমস্যা ছিল। তো শুরুর দিকে খুব ভালো ছিল, রেশিও এবং সময়টা খুব কম লাগতো। একটা পর্যায়ে এসে সেনজেন হবে ভাব এই দীর্ঘসূত্রিতা শুরু হলো। তারপরে সেনজেন হওয়ার পরে আবার ব্যাপক ভিজিট হইলো আলহামদুলিল্লাহ। আমাদের অনেক হয়েছে, অনেকে গেছে। আবার মাঝখানে এই গত জুলাই থেকে আবার একটু অচল অবস্থা চলছে বলা চলে, যে আপনার পিসিসি অ্যাটাস্টেশনের ডেট পাওয়া যায় না। আগে যেগুলো ডেট নিয়ে সেগুলো ক্যান্সেল করে দিচ্ছে। আবার যাদের পারমিট আছে তারা জমা দিবে অ্যাপ্রুভাল সহ, এরকম ডেটও পাওয়া যাচ্ছে না। কিন্তু এটা স্থায়ী কোনো ইয়ে না, যে কোনো সময় এটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা নিয়ে কাজ করতেছে যারা সংশ্লিষ্ট আছে। এই বিষয়টা আমি গতকালকে লাইভে বা পরশুদিন লাইভে বলেছিলাম যে ভাই, এই যে ব্যাপারটা এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের না, এখানে নেপালিদের ব্যাপার আছে, ইন্ডিয়ানদের আছে, বাংলাদেশ আছে। তো সুতরাং একমাত্র আমরাই যে অসুবিধার মধ্যে পড়ে আছি এরকম না, সবাই পড়ে আছে। তো এইভাবে তো আর চলতে দেওয়া যাবে না, তাই না? এটার সমাধান অবশ্যই হবে ইনশাল্লাহ। সমাধানের জন্য চেষ্টা চলছে কিভাবে কি করা যায়। নতুন অ্যাম্বাসিডার আসছে তো সে একটু মাথা গরম। পিসিসি আমাদের অনেক পিসিসি আটকে আছে, এখন ডেলিভারি পাচ্ছি না। তো এমন অবস্থা হয়েছে যে কিছু কিছু পিসিসির মেয়াদ একদম শেষ পর্যায়ে। একটু আগে একজন আমার সাথে খুব রাব ব্যবহার করলো পিসিসি নিয়ে। আমি সঠিক ওনাকে চিনি না, সম্ভবত পিসিসি করার জন্য অ্যাটেস্টেশন করার জন্য দিয়ে গিয়েছিল, যদি আমরা নেই না বাইরে কোনো, হয়তো রিকোয়েস্ট করে দিয়ে গিয়েছিল, আমি সঠিক জানি না। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কে, নাম বললো যে আমার তো 3 মাস মতো হয়ে গেছে। আমি বললাম যে ভাই অ্যাটেস্টেশন পাচ্ছি না, আমরা ইন্ডিয়া থেকে দিচ্ছে না, এম্বাসি বন্ধ 9 থেকে 18 তারিখ পর্যন্ত। 18 তারিখের পরে গেলে হয়তো তাছাড়া এই আগস্টে তো তেমন কাজ হয় না। সে তো আমাকে সেই বয়ান টয়ান দিলে, কে বলছে আমাকে এম্বাসি বন্ধ হয় না, সেটা এই যে একটু আগে বললাম যে ভাই আমি তো আপনাকে চিনি নাই, প্রোফাইলে ছবিও নাই, আসেন দেখি আপনি কে, কিভাবে কি। কারণ আমাদের কোনো ক্লায়েন্ট আমাদের সাথে আচরণ করে না, কারণ তারা বাস্তবতা বুঝে দেখে। তো বলতেছে যে দেখা করার দূরের কথা, আপনার ধারে কাছে আসবো না, এই আর কি বলবেন। তো মনে হয় না আমাদের কোনো ক্লায়েন্ট বা কিছু, জানি না সঠিক। তো এটা সাময়িক অসুবিধা হচ্ছে সবার জন্য, আমাদের জন্য সমস্যা হচ্ছে, অনেকের জন্য এই সমস্যাটা হচ্ছে। তো আশা করি এই সমস্যা চিরস্থায়ী না, এটার সমাধান তো অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যাতে সবকিছু সহজ করে দেয়। সার্বিয়ার ভিসা কি এখন হচ্ছে খুব অল্প সংখ্যক ভিসা হচ্ছে, অনেক সময় লাগছে। অল্প সংখ্যক ভিসা হচ্ছে, সময় আমরা সার্বিয়ার নতুন করে কোনো ফাইল নিচ্ছি না। এমডি জিয়াদ ভাই, ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগে? এগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশনে বিস্তারিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের যে হটলাইন আছে ওখানে যোগাযোগ করলে ওরা সব বলে দিবে। সার্বিয়া নিয়ে কি কাজ করে? না, আপাতত করছি না। আমার বয়স 18 বছর, আমি ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ পারবো। পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া কি ক্রোয়েশিয়ার পারমিটের জন্য কি প্রাথমিক কোনো কাজ এগিয়ে রাখা হবে? না, কোনো কাজ না। পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াতে অ্যাপ্লাই করা যাবে না, ওইটা লাগবে সবার আগে। পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আপনার কাজ এক বিন্দু অগ্রসর হবে না, এটা লাগবে, এটা মাস্ট লাগবে।
বেলা বলছে ভাই ক্রোয়েশিয়া অনলাইন হওয়ার কতদিন পর পারমিট আসে? রিস্ক সিটিতে 3 মাস 4 মাস 5 মাস সময় লাগে, এখন অনেক সময় লাগে। একটু আগে এক পণ্ডিত আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছে যে আমি ক্রোয়েশিয়া আসছি, আমি ক্রোয়েশিয়ার নিয়ম কানুন সব জানি, তুমি মানুষের কলা দেখাও, আসলে কি পারমিট আসতে 2-3 মাস লাগে। ঠিক আছে, নাম টাম কিন্তু নাই, নামও নাই, প্রোফাইল নেই, কিচ্ছু নেই, কিচ্ছু বল নাই, আন্দাজি। তা আমি জানি না, ইদানিং অনেক অনেক লেগেছে আমার পিছনে, পাগল ছাগল বলবো কি, এসব আমার মাথায় ধরতেছে না। প্রতিদিন ফেসবুকও দেখি, গতকালকে আমাকে অনেকেই বলেছে ভাই বিভিন্ন গ্রুপে আপনাকে নিয়ে ফাটাই ফেলতেছে, আমি ফাটাইতে দেন, যে আলোচনার যোগ্য তাকে নিয়ে মানুষ সমালোচনা করবে। ঠিক আছে, আমি তো কারণ নাম উল্লেখ করবো না, করলে তোরা আবার ভাইরাল হবে, ওটা আমি কখনোই করবো না। তোদের কাজ তোরা কর, আমার কাজ আমি করি। আমি কেমন এটা আমি জানি, আমার কাস্টমার জানে। বাইরের এসব দালাল ফালাল, আমাকে ক্রোয়েশিয়া থেকে অনেক দালাল নক করছে, ভাই আপনি তো বাংলাদেশে কাজ করেন, আপনার কাছে ফাইলের অভাব নাই, আমাদেরকে ফাইল দেন, আমরা করে দিই। চিনি না জানি না, 2 মাস 8 মাস 3 মাস হয়েছে, ক্রোয়েশিয়া গেছে, ওর দালাল হয়ে গেছে এখন। তো এগুলা আমি আসলে পাত্তা দিচ্ছি না, বিদায় হইতে পারে তারাও সত্যি করতে পারে বা অন্য কেউ। আই মানে কি বলবো, আমি একদম এগুলো কেয়ারই করি না, আই ডোন্ট কেয়ার। তোদের কাজ তোরা কর, আমার কাজ আমি করি। এবং আমি এটা নিয়ে গতকালকে একটা পোস্ট করেছি, আশা করছি এখানে আমার সব জবাব লুকিয়ে আছে। তো কে কি বললো না বললো এসব নিয়ে মাথা ব্যথা করার সময় আমার নেই, কিন্তু মাঝে মাঝে এগুলো সামনে আসলে খারাপ লাগে। এক অপদার্থ বলতেছে কালকে আমার আব্বা নাকি আমার ত্যায্য করে দিছে, আমার আব্বা ত্যায্য পুত্র, আমি এই কথা বলছি। অসভ্য, জারজ হবে নিশ্চয়ই, জারজ, যারা ছাড়া তো কিছু জানে না। আমার আব্বা সম্পর্কে তো তার কি ধারণা আছে? আমার আব্বা মারা গেছে 2014 সালে, তখন আমি মালয়েশিয়া থেকে আসছি, মালয়েশিয়া সফরে ছিলাম, ওখান থেকে আসছি। আব্বার দাফন, আব্বার সম্পূর্ণ কাজ আমি একা করছি, সাথে আমার এক ফ্রেন্ড ছিল ফয়েজ ভাই, উনি এখন ফ্রান্সে আছে, আমার বন্ধু ফয়েজ ভাই আমার সাথে ছিল। তো আমার বড় 2 ভাই, বড় এক ভাই আর ছোট ভাই, ওরা ছিল, বড়টা ছিল সৌদি আর ছোটটা ছিল দুবাই। আব্বার সবকিছু আমি করছি। আর আমার এই ব্যবসা 14 সাল পর্যন্ত আমার ব্যবসা ছিল প্রিন্টিং ব্যবসা। 15 সালের পর থেকে আমি টুকটাক টুকটাক এই স্টুডেন্ট বিষয় দিয়ে কাজ শুরু করছি। 19 সাল থেকে আমরা সিরিয়াস ইউটিউবের কাজ শুরু করছি। তো সুতরাং আমার আব্বা আমার ত্যায্য করে দিচ্ছে। ভাবা যায় এগুলা কত বড় অসভ্য জানোয়ার, এইসব কথাবার্তা বলে। এখন অপরিচিত কেউ যখন এগুলো দেখে, যারা আমার সঙ্গে কোনো আইডিয়া নেই, তো বলবে হ্যাঁ লোকটা মনে এরকম। এইগুলো আর কি। তো যাই হোক, অনেকে বললো ভাই এগুলো নিয়ে আপনি কিছু বললেন না, কিন্তু মাঝে মাঝে আমার কথা চলে আসে যে এগুলো শুনলে তো খারাপ লাগে, কেমন লাগে। আজব, আমার আব্বা আমার ত্যায্য করে দিচ্ছে, ভাবা যায়। আব্বা 3 ছেলে, 3 ছেলের মধ্যে আমাকে সবচেয়ে বেশি পছন্দ করতে আব্বা। আমার আব্বা একদম কারি সাহেব, একটা মাদ্রাসার খ্যাত, 30 বছর 30 বছর 40 বছর, এবং প্রসিদ্ধ বিখ্যাত একজন মানুষ। আব্বার হাজার হাজার ছাত্র সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা ইউনিভার্সিটি প্রিন্সিপাল পদে আছে আমার আব্বার ছাত্র। আমি আমি নিজেও আমার আব্বার ছাত্র। তো এইসব বলে মানুষ, শুনি আর কি। তো এইসব অপদার্থরা গতকালকে না শুধু বিগত 2 মাস 2.5 মাস 3 মাস থেকে এগুলো খুব শুকিয়ে গেছে, কিছু যায় আসে না। আমি মনে করি যে গাছ যখন বড় হয়, ডালপালা গুলো যখন বিভিন্ন দিকে গজায়, শাখা প্রশাখা প্রসারিত করে, ঝড় ঝাপটা এগুলো আসে। তো আল্লাহ রহমত ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ঠিক আছে, আমি যেভাবে আছি এভাবে থাকবো ইনশাল্লাহ। কোনো অপদার্থ অসভ্য জারজ আমার পিছনে লেগে ইনশাল্লাহ কিছু করতে পারবো না, আল্লাহ ভরসা। আমি ভালো, দুনিয়া ভালো, আমি এটা বুঝি। ভাই বর্তমানে বুলগেরিয়ার জন্য জমা দেওয়া কি ভালো হবে, নাকি আরো কিছুদিন অপেক্ষা করে জমা দিব, নাকি ক্রোয়েশিয়া দিয়ে দিব? ক্রোয়েশিয়া এখন বেটার হবে, কারণ আমি বলি ক্রোয়েশিয়া একটা করাটা এখন ঝামেলা। এছাড়া বুলগেরিয়াতে কোনো ঝামেলা হবে সামনে এরকম না। যেমন আপনি যদি আজকে ফাইল জমা করেন, ক্রোয়েশিয়ান অ্যাসোসিয়েশন করে আপনার ফাইল জমা দিতে ধরেন 2 মাস লাগবে। এরপরে পারমিট আসা পর্যন্ত এই যে এখন যে অ্যাম্বাসেডর আছে যে এখন ডিস্টার্ব হচ্ছে, সে ততদিন থাকবে না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, কোনো না কোনো সলিউশন অবশ্যই চলে আসবে। ক্রোয়েশিয়ার ক্ষেত্রে তো নানা সময় নানা হয়েছে না, একবার বিশ্বের রেশিও অনেক কমে গেছে, তারপর সব ঠিক হয়ে গেছে না। তো এগুলো এরকমই হবে। তো আমি বলবো যে আপনি যদি কোনো ঝুঁকিতে যেতে না চান, বা কোন রকম আপনার ভিতরে যদি ইয়ে থাকে, নিউমর যখন ছড়ায় মানুষ, তখন কিন্তু এটা মানুষের ভিতরে অনেকদিন পর্যন্ত প্রতিক্রিয়া, এটা প্রতিক্রিয়া থেকে যায়। সুতরাং আপনি যদি নিজে থেকে ভরসা না পান এবং আপনি যদি মনে করেন যে না এটা করাটা ঠিক হবে না, তাহলে আমি বলবো আপনি ক্রোয়েশিয়ার জন্য দিতে পারেন, কারণ ক্রোয়েশিয়ার ব্রিটিশ গ্যাস অ্যাটাস্টেশন হইতে তেমন ঝামেলা নেই ইনশাল্লাহ। মাসখানেকের মধ্যে বা 1.5 মাস, সর্বসাকুল্যে যদি একদম বেশি সময় লাগে, এর মধ্যেই ব্রিটিশ গ্যাস পাওয়া যায় ইনশাল্লাহ, সমস্যা নেই।
আমার 2টা লস পাসপোর্ট আছে, আমি কি ইউরোপে যেতে পারবো? অবশ্যই পারবেন। লস পাসপোর্টের জন্য আসলে ইউরোপে কোনো বাধা নেই। এটা শুধুমাত্র আপনার যখন ইন্ডিয়ান ভিসায় করতে যাবেন এবং থাইল্যান্ডের ভিসা করতে যাবেন, সেক্ষেত্রে একটু বাধা আসে, এছাড়া আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমার বয়স 37, আমি কি ক্রোয়েশিয়া যেতে পারবো? অবশ্যই পারবেন। 47, 45 পর্যন্ত একদম হেসে খেলে আপনি যেতে পারবেন ইনশাল্লাহ। এমডি পারভেজ আলম, ভাইয়া আমারে এক মাদারবোর্ড ক্রোয়েশিয়ার একটা পারমিট দিল 3 মাস আগে, এখন আর এম্বাসি জমা করাতে পারে না, এটা ফ্যাক্ট কিনা তা বোঝার কোনো সিস্টেম আছে কিনা? 3 মাস আগে যদি আপনাকে পুলিশ দিয়ে থাকে, পারমিট দিয়ে থাকে, এই পারমিট আপনি জমা করতে পারবেন না, কারণ 2 মাসের উপরে হয়ে গেলে আপনি আর এম্বাসিতে জমা করতে পারবেন না। আপনারা অনেকে হয়তো জানেন আমি ক্রোয়েশিয়ার আমার নিজের ফাইল জমা করেছি একদম লাস্ট যেদিন, অর্থাৎ সেদিন ছিল বৃহস্পতিবার, ওই দিনই ছিল পাক্কা 2 মাস। তো বিএফএস গ্লোবালে যখন আমি জমা দিতে যাই, ওরা বললো যে তোমার পারমিটের মেয়াদে শেষ, তুমি জমা দিতে পারবে না, যদি জমা দাও নিজ দায়িত্বে দিতে হবে, কারণ এম্বাসিতে এটা পৌঁছাবে হলো সোমবার, শনিবার রোববার 2 দিন ছুটি, শুক্রবারটা ছিল ওই দিন, ও না শুক্রবার ছিল একদম লাস্ট দিন। তো বললো যে শনি রবি 2 দিন ছুটি, সোমবার হচ্ছে তোমার এটা আমরা ক্রোয়েশিয়া এম্বাসিতে পৌঁছাবো। তো সেই ক্ষেত্রে ও যে 2 মাস এটা ওভার হয়ে যাবে, তো এটা রিস্ক আমরা নিতে পারবো না, তুমি যদি বলো নিজ দায়িত্বে দিতে পারবো, তারা বলছে দিবে, কোনো সমস্যা নেই, কোম্পানি তো দিবে, আর আমি তো এখানে কাজের জন্য যাবো না, যাবো তো টিএসসি ফেলে যাওয়া আসাটা যাতে করতে পারি, অন্তত ইউরোপের বাতাস যাতে লাগাইতে পারি, এই অন্য কোনো কাহিনী নেই। তো আমি বলছি যে অসুবিধা নেই, দাও, পরে আমি নিজ দায়িত্ব জমা দিচ্ছি। তো সেক্ষেত্রে যদি আপনার 3 মাস ওভার হয়ে থাকে, তো প্রশ্নে আসেন আপনি এটা দিতে জমা করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। মন্টিনেগ্রো অ্যাপ্রুভাল আসতে কতদিন সময় লাগে? ভাই আমাদের মন্টিনেগ্রোর ফাইল এম্বাসিতে আছে জমা 44টা, অ্যাপ্রুভাল সহই আমরা জমা দিচ্ছি, এখনো কোনো অগ্রগতি নেই, তাইলে বুঝেন অবস্থা। তৈয়বুল ইসলাম বলছে আপনাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া, দোয়া করবেন। মেডিকেল করা কি লাগে? না, ইউরোপের কোনো দেশের জন্য আপনাকে মেডিকেল করতে হবে না ইনশাআল্লাহ। মোহাম্মদ আরমান, আমার পাসপোর্টের সিগনেচার আছে বাংলা, তাতে কোনো সমস্যা নাই ভাইয়া। ক্রোয়েশিয়ার ব্যাপারে কিছু বল? ভালো আছে আলহামদুলিল্লাহ, ক্রোয়েশিয়ার বিষয় খুবই ভালো, নেপালে, ইন্ডিয়াতে এবং দ্রাসে এখন বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আমি বলবো যে উর্বর একটা সময়, খুব ভালো বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ। গত বছর এই সময় রমজানের একটু আগে দিয়ে আর কি খুব বাজে অবস্থা ছিল, আলহামদুলিল্লাহ এরপর থেকে ব্যাপক হারে এখন বিষয় হচ্ছে। গতকাল তো 167তে না 68তে দেখলাম ইন্ডিয়াতে করছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ভালো বিষয় হচ্ছে, রেশি টিশি খুব ভালো, তবে সময় লাগবে, সময় লাগবে। আপনি ক্রোয়েশিয়ার জন্য যদি অ্যাপ্লাই করেন, আপনি 1 বছর আগে মনে হয় না কিছু করতে পারবেন। এখন তো ভাগ্য ভালো হয়, আমাদের অনেকের এরকম 3-4 মাস হয়েছে, 5 মাস হয়েছে, ওইরকম হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম বছর পার হয়ে যায়। সবর থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। আর এই যে ধৈর্য না থাকলে ওই যে ফেসবুকে যে দালাল নামে গালাগালি করবেন, আবার দালালের লিঙ্গুল ছাড়া আপনি যাইতে পারবেন না। দালালে গালিগালাজ করবেন, দালালের লিঙ্গুল না ধরে আপনি যাইতে পারবেন না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, আর কিছু কিছু আছে তো অপদার্থ, অজাত কুজাত, এগুলো কোন রকম হয়তো কোনো দালালের পা চেটে গোয়া চেটে গেছে ওইখানে, যাওয়ার পরে এখানে ওরাই বস হয়ে গেছে, বাস এখন বাংলাদেশে যারা কাজ করে তাদের নামে ইচ্ছা মতো। আর মানুষ এখন অনেক বেশি অকৃতজ্ঞ, ওরা ভাবে যে আমি তো টাকা দিয়ে আসছি, তো কথা আমার মনে রাখতে হইবে কেন, ওখানে যায় তারপরে ভুলে যায়। হ্যাঁ, আল্লাহ কোরআনও আছে যে মানুষ আসলে বড় অকৃতজ্ঞ, খুবই অকৃতজ্ঞ মানুষ। মানুষ কখনোই তার অতীতের কথা মনে রাখে না। এই যে আমাদের কাছে অনেকে আসে, আব্বা ডাকে, পায়ে ধরে, ভাই যেভাবে করে দেন, ওইখানে পার হয়ে যায়, শেষ, সব ভুলে যায়। এবার নাম পাল্টায়, প্রোফাইলে ছবি নাই, ফেসবুকে নানা রকম নাম ধাম ধরে আসা, কিভাবে সম্মানহানি করবে, কিভাবে তাকে মানুষের কাছে অসম্মানিত করবে, এটা প্রতিযোগিতায় লেগে যায়। এরকম অনেক অসভ্য আছে আমার যারা গেছে, তারা এখন জোট পেকে আমার পিছনে লেগেছে, কিচ্ছু হবে না ইনশাল্লাহ, সমস্যা নেই, আল্লাহ ভরসা। কাতার বিডি, আসসালামু আলাইকুম ভাই, আমি কাতার থেকে অ্যাপ্লাই করেছি, 7 মাস রানিং, উনি মে 30 তারিখে বলছে 30 উইকস পাবো, 3 উইকসে পাবো, স্টিল এখনো পাই নাই, কি করবো এখন ভাইয়া? এখন কি কাছে আছে আমি তো জানি না, আমি যতটুকু জানি মিডল ইস্টের যত দেশ আছে ক্রোয়েশিয়ার জন্য মিডল ইস্টের সবচেয়ে ভালো অবস্থা হলো আপনার কাতারে। কাতার থেকে খুব ভালো ভিসা হয় আলহামদুলিল্লাহ, এবং আমি যতটুকু জানি যে কাতার থেকে খুব দ্রুত ভিসা হয়, কারণ ওইখানে এম্বাসি আছে। অন্য যে দেশগুলো, সৌদি বলেন, কুয়েত বলেন, বাহারাইন বলেন, অন্যান্য দেশ থেকে কিন্তু
বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিতে হয়, কিন্তু ওইখানে এম্বাসি আছে, তো সুতরাং ওইখান থেকে সময়টা একটু লাগে। আমাকে আমাদের এখনকার যে আমাদের পরিশন যে বস, উনি আমার বললো যে কাতার থেকে যদি ইয়ে থাকে তুমি ফাইল দিতে পারো, স্কিল্ড ওয়ার্কার যারা আছে তাদের কাজ খুব দ্রুত হয়, কাতার থেকে দিবে বেসিক্যালি। কিন্তু কাতার থেকে আমি এখনো পর্যন্ত ওইরকম আমার কাছে নাই, আমি দিতে পারিনি, ভ্যাকেন্সি ছিল আমি দিতে পারিনি। তো সেই হিসেবে আপনার এটা কি স্ট্যাটাস আছে, কিভাবে আছে, আপনি কাইন্ডলি আপনার যে কাজ করে তার সাথে একটু কথাটা বলে ওইভাবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। রিয়াদ মাকবর, অনলাইন হওয়ার কতদিন পর পারমিট আসবে? এটার কোনো গ্যারান্টি নেই। অবশ্যই আমার জন্য যাদের ক্ষুব্ধ আমার উপরে এবং আমার কাজকর্মে যারা খুব বিরক্ত, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে নানা জায়গায় আমার বদনাম দেখতে দেখতে আপনারা খুব মানে একদম ইয়ে হয়ে গেছেন যে ভাই আপনাকে মনে করতাম আপনি উলিয়া উলিয়া দরবেশ খাজা বাবা, এখন দেখি আপনি একদম অনেক খারাপ, আপনার নাম অনেক কিছু। আমি বলবো আমার অফিসে আসেন, আমার সামনে আসেন, বসেন, কথা বলেন, আমি কেমন, এখানে আসবেন, ফেসবুকে না। ধরেন অনেকেই বলে ভাই আপনার নাম ফেসবুকে, না না অভিযোগ কমপ্লেন, ফেসবুক কি কমপ্লেনের জায়গা? ফেসবুকে আপনার সমস্যার সমাধান করবে? কি করবে? ওইখানে বদনাম করলে 10 জন, 5 জন, 20 জন, 200 জন, 500 জন মানুষ আমাকে আরো বেশি চিনবে, এটা আমার আরো বেশি প্রচার হবে এবং তারা আমার কাছে আসবে, আসার পর তারা আমার সাথে কথা বলবে, দেখবে। শোনেন, মার্কেটিং দুই রকমের হয়, আমার মার্কেটিংটা আপনারা করতেছেন। এই যে বিগত সরকার গেল না, আওয়ামী লীগ সরকার, তারা কথায় কথায় কি বলতো, জামাত শিবির, জামাত শিবির। এই যে আমি এই ড্রেস করে বসে আছি, দেখলে বলতে যে এই লোক শিবির, আসলে তো জামাত শিবির সাপোর্ট করি। তো এতে কি হয়েছে, গ্রামের একদম অজাপাড়া গায়ের যে মানুষটা, যে কখনো জামাত শিবির চিনত না, তার মুখে মুখে এখন জামাত শিবির। এতে কি জামাত শিবিরের ক্ষতি হয়েছে? প্রশ্ন আসে না। মানুষ জামাত শিবির সম্পর্কে জানার আগ্রহ বাড়ছে এবং মানুষ তাদের সম্পর্কে স্টাডি করা শুরু করলো, এতে তাদের জনসমর্থন প্রচুর বাড়ছে। আপনি জানেন হয়তো প্রচুর আওয়ামী লীগের আছে যারা দীর্ঘ বছর আওয়ামী লীগ করে, স্বাধীনতা উত্তর বা স্বাধীনতা পরবর্তী, তারাও এখন জামাতের সম্পর্কে, শিবির সম্পর্কে সফট করে না, কারণ তারা দেখছে এই মানুষগুলো কেমন। তো সুতরাং এই যে তারা কিন্তু কথায় কথায় তাদেরকে পচানোর জন্য কথায় কথায় বলতো জামাত শিবির, জামাত শিবির। আর মানুষ যখন জামাত শিবির সম্পর্কে জানা শুরু করলো, তারা দেখলো যে না, জামাত শিবির ঠিক আছে। ওকে, তো বিষয়টা এরকম। আমার সম্পর্কে এরকম গালিগালাজ বা এগুলো করে আমি এতে ভীত হই না। মাঝে অনেক প্রতিবাদ করতাম, পরে দেখলাম যে না, দরকার নেই, দরকার নেই। এটা আমারও পরিচিত হইতেছে, কোনো সমস্যা নেই। আলোচনা করার মতো ব্যক্তি হইলে তার নামে সমালোচনা থাকবে, এটা আমার প্রাপ্তি আমি বলবো। এবং আমি বলবো যে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর তরফ থেকে আসে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে শুরু করে আল্লাহর নামেও সমালোচনা হয়, আর আমি তো একদম নস্যি। তো এগুলো থাকবেই। আই ডোন্ট কেয়ার। হ্যাঁ ভাই, তো এটা নিবেন। যে কথা বলছিলাম, তো সুতরাং সমালোচনাকে ভয় পাওয়া যাবে না, এগুলো আমরা পরোয়া করি না। রেজাউল করিম হৃদয়, কবে জমা করছেন আপনি? আমাদের কাছে হয়তো সর্বসাকুল্যে 10 থেকে 12টা বা 15টা নতুন ফাইল ছাড়া সবকিছু আমাদের অনলাইন হয়ে গেছে। অনলাইনে বাকি কোনো ফাইল নেই। শুধু কি অনলাইন হয়েছে, কতবার করে অনলাইন করতেছি, নানা নানা কোম্পানি থেকে রিজেক্ট হয়ে যায়, ইয়ে করে দেয়, ওই পারমিট ক্যান্সেল করে দেয়। যারা কাজ করে এগুলো তারা বুঝে, মানুষের সমালোচনা করা বাস্তবে কাজ করা বহুত তফাৎ। তো যদি আপনার আগের ফাইল হয়ে থাকে তাহলে হয়ে গেছে, আমি বলবো অফিসে একটু খোঁজ নেবেন ইনশাল্লাহ। আর রোববার থেকে আমি বসলে আমার লিস্ট নিয়ে বসবো আমার, তখন আমি লিস্ট ধরে ধরে সবাইকে আপডেট দিতে পারবো ইনশাল্লাহ। সাদেকুর রহমান, আপনি কি রোমানিয়া কাজ করেন? জি না, আমরা রোমানিয়া কাজ করি না ভাইয়া। জোয়েল রানা, বেলারুশের জন্য কি জমা নেন? না ভাই, আমরা বেলারুশের জন্য জমা নেই না। সবাই ইনফরমেশন দিচ্ছি একটা, যে আমরা হয়তো আল্লাহ চাই আমাদের কিছু ভ্যাকেন্সি আছে কসোভোর, তো এটার সম্ভাবনা কি, কেমনে কি, একটু বিস্তারিত আমি জানি, কিন্তু আরেকটু নিশ্চিত না হয়ে তো আমি আর কাজে নামবো না, কারণ সার্বিয়া নিয়ে আমি ঢোকা গেছি এবং আরেকটা প্রজেক্ট নিয়ে আমি ঢোকা গেছি। তো সুতরাং নিশ্চিত কোনো প্রজেক্ট না হলে আমি আর এগুলো নিয়ে নামবো না। তো আমার ক্রোয়েশিয়ার ফ্রেন্ড বললো যে কসোভো কাজ তুমি করতে পারো, এটা বাংলাদেশে যেহেতু এম্বাসি আছে, এটা নিয়ে তুমি আগাইতে পারো। তো এটা নিয়ে তার সাথে আমার কথাবার্তা চলছে। শুধুমাত্র আপনারা জানেন যে কসোভোর বাংলাদেশে এম্বাসি থাকলেও খুশি হওয়ার কিছু নেই, কারণ এই এম্বাসি হচ্ছে একদম দুর্নীতিগ্রস্ত, ওরা ঘুষ নেয় এবং এখান থেকে ভিসা বাইর করতে অনেক সময় লাগে। তো এইসব বিষয়ে যদি তারা ওইখান থেকে কোনো সাপোর্ট দিতে পারে এম্বাসিতে সরাসরি, তাইলে হয়তো আমি এই প্রজেক্ট নিয়ে আগাবো। এছাড়া
আমি মোটামুটি ক্রোয়েশিয়া বুলগেরিয়ার বাইরে আমি ইনশাল্লাহ। সুজন মাহমুদ ভাইয়া, বুলগেরিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন করতে দিন টাইম লাগে? এখনো অনেক সময় লাগে ভাই, এখন ইন্ডিয়াতে হয় না টোটালি। আমাদেরকে বুলগেরিয়া অ্যাটেস্টেশনের জন্য পাঠাইতে হচ্ছে রোমানিয়া, সেখানে বুলগেরিয়ার এম্বাসি থেকে হচ্ছে। ইন্ডিয়াতে যে অ্যাটেস্টেশনের জন্য দেওয়া হয়েছিল এগুলো সব আটকে গেছে, সব আটকে গেছে। আর ইন্ডিয়া বুলগেরিয়া এম্বাসি 9 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত বন্ধ। 18 তারিখের থেকে নাকি তারা নতুন নিয়মে কি করবে না করবে সেটা দেখা যাবে। আর এখন যে অ্যাম্বাসেডর আসছে সেটা গরম, মাথা গরম, ধরে ধরে রিজেক্ট করে দেয়। আর যাদের এম্বাসিতে জমা ডেট ছিল, মানে ওয়ার্ক পারমিট আসছে, তারা জমা দিবে, ভিসা আবেদন করবে, সেসব ডেট গুলো ক্যান্সেল করে দিচ্ছে। ইভেন আগে যে মেইলের মাধ্যমে স্টেশনের ডেট নেওয়া হতো সেগুলো ক্যান্সেল করে দিচ্ছে। 18 তারিখ থেকে সে কি করে না করে সেটা আমাদের এখন দেখার বিষয়। ঠিক আছে, বলা চলে একটু সংকটাপন্ন মধ্যে আছি। আল্লাহ চাহে তো এগুলো দ্রুতই সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। সালমান আকন্দ ভাই, আমার তো ইন্ডিয়ান ভিসার মেয়াদ শেষ, এখন আবার এম্বাসিও বন্ধ, কি যে করি কিছু বলবেন? কোনো সমস্যা নাই, তোমার তো পারমিট আসছে অন্যদের মতো। তো কেন এম্বাসিটা এখনো বন্ধ সেটা আমি বলেছি, প্রতিদিনই বলছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ, দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে। ওকে, এখন ওরা এম্বাসি খুলবে আর লোকজন যে হামলা করবে এর ভয় ওদের মনে থাকতেই পারে। যথোপযুক্ত সিকিউরিটি দেওয়ার মতো যখন ওরা মনে করবে যে হ্যাঁ আমরা এখন সিকিউরিটি আছি, তখনই কিন্তু ওরা খুলে দেবে, কোনো সমস্যা নেই। কারণ ওইখানে প্রচুর পরিমাণে পাসপোর্ট জমা আছে মানুষের, সেগুলো আনতে হবে, আবার নতুন করে আবার অনেকে অ্যাপ্লাই করবে, সেটা করতে হবে। তো ইন্ডিয়ার ভিসা কখনোই জীবনে বন্ধ হবে না। বাঙালিদের ইন্ডিয়ানদের কিন্তু বাঙালিদের অনেক দরকার, ইন্ডিয়ানদের ছাড়া তারা চলতে পারবে না, এটা মাথায় রাখবো। ওকে, তো সালমান তুমি টেনশন করে নিন, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমরা খুব আপনার চেষ্টা করব এই মাসেই যাতে কিছু না হইলেও আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে যাতে তোমাদের গুলো আমরা জমা করাই দিতে পারি ইনশাল্লাহ। দোয়া করো, আল্লাহ পাক, একটু পরিস্থিতি শিকার সবাই, কিছু তো করার নেই। মোহাম্মদ খোকন, বরিশাল ভোলা, আমি তো লেখাপড়া জানি না, আমি গার্মেন্টস এর ক্রোয়েশিয়ার বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে? অবশ্যই পারবেন, লেখাপড়ার নিকুচি করেন, আপনাকে কাজ জানতে হবে, কাজ সাথে লেখাপড়া থাকলে অবশ্যই ভালো, অবশ্যই অবশ্যই ভালো। কিন্তু ইউরোপের জন্য লেখাপড়া দিয়ে তেমন কিছু আপনার প্রয়োজন মনে হয় না, আপনাকে কাজটাই জানতে হবে। আর এই গার্মেন্টস এর জন্য কিন্তু ভালো অপরচুনিটি আসে, মাঝে মাঝে ভালো অপরচুনিটি আসে, এবং এই দক্ষ যারা শ্রমিক আছে বাংলাদেশে তারা কিন্তু এখানে খুব ভালো কাজ করতে পারে। এবং গার্মেন্টস, কনস্ট্রাকশন সেক্টর সহ ড্রাইভার যারা আছে, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, এই ধরনের ইয়েগুলো কিন্তু খুব ভালো হয়। তো আপনারা কাজ জানবেন, কাজ জেনে যাবেন, শুধুমাত্র এম এ পাস, বি পাস, টাইটেল পাস, মালানা এসে এইসব সার্টিফিকেট দিয়ে কিন্তু আসলে তেমন কোনো মূল্যায়ন আপনি শুরু তো পাবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, এগুলা পরবর্তীতে হয়তো ধাপে ধাপে কাজে লাগবে। সরি, আমি একটা বলে বলছি, লেখাপড়ার মান অবশ্যই এটার দাম আছে, অবশ্যই আছে, দাম আছে, কিন্তু ওই যে বললাম আপনাকে একজন শ্রমিক হিসেবে তারা নেবে। তো সুতরাং শ্রমিক হিসেবে আপনার কোনো কাজের যদি ভালো দক্ষতা থাকে সেটা আপনি খুব ভালো প্রায়োরিটি পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমি সরি আমার ইয়েটার জন্য আমি বলে বলছি যে লেখাপড়ার বিষয়ে আমি অত্যন্ত দুঃখিত। পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ তো 6 মাস থাকে, এই 6 মাসের ভিতরে ইন্ডিয়া থেকে অ্যাটেস্টেশন করে পারমিট বের হবে, এই পরবর্তীতে আবার পুলিশ ক্লিয়ারেন্স করে ইন্ডিয়া থেকে অ্যাটেস্টেশন করতে হবে। যদি পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদটা থাকে তাহলে অবশ্যই আপনি এই সময়ের ভিতরে করতে পারবেন, যদি পারমিট টারমিট বের করা যায় যথাসময়ে। ওই যেটা অনেকে ভাবে না যে 2 মাস 2.5 মাস লাগে পারমিট আসতে, অনেকে আমার বলে এগুলো যে ভাই আপনি এত সময় কেন নেন, পারমিট আসতে এত সময় লাগে না, 3 মাস লাগে, 4 মাস লাগে। তো ওর কথা অনুযায়ী যদি হয়, তাহলে মনে করেন যে এই 6 মাসের ভিতরে আপনি সব করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু আমি কাজ করি, তো আমি যতটুকু দেখি যে আসলে এই সময়ের ভিতরে হয় না, এবং কাউকে আজ পর্যন্ত এক পুলিশ ক্লিয়ারেন্সে হয়ে গেছে মানে এখনকার সময় এসে আর কি, গত মার্চের পর থেকে, এটা আমি এখনো দেখিনি। বাট আমার অনেকেই গেছে, এক পুলিশ ক্লিয়ারেন্সে ওরা চলে গেছে, এটা ছিল আপনার মার্চের আগ পর্যন্ত যারা এম্বাসিতে ঢুকাইতে পারছে আর কি তাদের। এখন এগুলা পসিবল না তেমন একটা। তবে যদি কেউ এরকম যদি পারে 2 মাস 2.5 মাসে পারমিট বের করতে পারে, তাহলে ধরেন আপনার অ্যাডমিনিস্ট্রেশনে 1 মাস গেল, পারমিট আসলে 2 মাস, আর ইন্ডিয়া গেলে 3 মাস, তাও তো কাভার হয় না, তাই না? কিন্তু ভিসা পাওয়ার পরে এই পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে আপনি জমা দিতে পারবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, সমস্যা নেই।
এটা জমা দিলে যখন ফিঙ্গার হবে তখন এটা আপনাকে জমা দিতে হবে, মেইনটার সাথে করে নিতে পারেন। তো সেটা একদম আপডেট থাকতে হবে, এরকম কোনো কথা নেই। তো আমি বলবো যে সমস্যা কখন কোনটা ক্রিয়েট হয় এটা তো কেউ বলতে পারে না। অগ্রিম আপনি যাওয়ার সময় একদম লেটেস্ট একটা করে নিয়ে যাবেন, এটা অনেক ভালো হবে আপনার জন্য। ওকে। এমডি আশিকুর বলছে যে আপনারা কি পর্তুগাল নিয়ে কাজ করেন? জি না, পর্তুগাল না, আমরা শুধু ক্রোয়েশিয়া আর বুলগেরিয়া, আর সামনে হয়তো আমরা কসোভো নিয়ে করবো ইনশাল্লাহ, যদি সবকিছু ভালো হয়, ব্যাটা বলে মিলে যায় তাহলে, এছাড়া না। ক্রোয়েশিয়া এম্বাসি কতদিন ফাইল ফেরত দেয়? আগে তো 3 মাস লাগতো, আগে 4 মাস লাগতো, 4.5 মাস লাগতো। এখন গড়ে 70, 80, 90 এরকম দিনের মধ্যে হয়ে যায় ইনশাল্লাহ। দোয়া করবেন। আমাদের অনেকে অপেক্ষা করছে নেপাল এবং ইন্ডিয়াতে। আমাদের 25 জন ওয়েট করছে, 25 জন। এই 25 জনের 60-62 দিন পর্যন্ত অনেকের হয়ে গেছে, কারণ এক সময় তার সব জমা করে নাই। হয়ে যাবে ইনশাল্লাহ, খুব দ্রুত ইনশাল্লাহ। মাসুদ রহমান বলছে কখন সুখবর দিবেন, এই অপেক্ষা আছে ইনশাল্লাহ, দোয়া করবেন। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ দোয়া করবেন, আমরা যাতে খুব দ্রুত সুখবর দিতে পারি। আমরা তো চাই খুব দ্রুত যাতে কাজ হয়ে যায়। আপনার ফাইল আমার কাছে আসছে, আমি আমার ড্রয়ারে রেখে 12 মাস 13 মাস পরে আবার যে টাকা দিলেন ওই টাকাটাই আপনাকে দিলেন, অথচ আমার আলাদা কোনো ব্যবসা নেই। এত বড় আহমক মনে করেন আমাকে? আমার কোনো আলাদা ব্যবসা নেই যে আমার জমি ল্যান্ডের ব্যবসা আছে, আমার মুদি দোকান আছে, ওইখানে মাল কিনে রাখলাম, কিছুদিন চললো, আপনার টাকাটা খাটাইলাম, খাটাইয়া অনেক টাকা ব্যবসা করলাম করে, এরপরে আপনার টাকাটা কিছুদিন পরে ফেরত দিয়ে দিলাম কাজ না করে, এরকম আহমক মনে করেন? খোঁজ নিয়ে দেখেন, আমার কোনো ব্যবসা নেই আলাদা। তো সুতরাং কোনো ফাইল আমার কাছে পেন্ডিং থাকে না, কোনো ফাইল পেন্ডিং থাকে না। ফাইল আসে সাথে সাথে আমরা অ্যাটেস্টেশন দিয়ে দিই, অ্যাটেস্টেশন কমপ্লিট অনলাইনের জন্য দিয়ে দিই, পারমিট এসে গেছে চলে যায়। ওই পারমিট আসতে একটু লেট হইলে সবার মেজাজ চলে যায় আর কি, তখনই আবল তাবল বকা শুরু করে। কিন্তু আমি মনে করি আমাদের কোনো ক্লায়েন্ট আমাদের সাথে এই আচরণ করে না, কারণ তারা আমাদের আগে করে সবকিছুই জানে। আর আমরা কোনোদিন কোনো ক্লায়েন্টের সাথে ওই যে দূরত্ব বজায় রেখে চলি না, ঠিক আছে? হয়তো এখন আমাদের ক্লায়েন্ট অনেক বেড়ে গেছে বিধায় আমরা হয়তো আমি সরাসরি সবার সাথে প্রতিদিন যোগাযোগ রাখতে পারি না। আমাদের অফিসের স্টাফদের সাথে প্রতিদিন কারো না কারোর সাথে যোগাযোগ হয়, এখন ফোন ধরারও 3-4 জন লোক আছে। তো সুতরাং যোগাযোগ দিয়ে একদম বিচ্ছিন্ন হয়ে যায় বিষয়টা এরকম না, অবশ্যই কারো না কারোর সাথে যোগাযোগ করার ওয়ে আছে। এবং আমিও 2 দিন পর পর বা 3 দিন পর পর যোগাযোগ করার চেষ্টা করি ইনশাল্লাহ। কিন্তু প্রতিদিন পাবেন এটা তো ইম্পসিবল, কারণ শত শত মানুষ যদি প্রতিদিন কল দেয়, এর বাইরেও তো অনেকে আছে যারা কোয়েরি করে, খোঁজ খবর নেয়। যেমন আপনারা এখন প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি, তো এরকম অনেকেই তো নানা কিছু জানতে চায় আমার কাছে। তারাও তো কয়টা ফোন আমি অ্যাটেন্ড করবো এটা বুঝতে হবে। এছাড়াও রাতে 2টা 3টা 4টে পর্যন্ত তো মানুষের ফোন মেসেজ এগুলো আছে। তো একদম মানুষ হিসেবে বিবেচনা করবেন আমাকে, রোবট কিংবা একদম কি বলে পশু হিসেবে বিবেচনা করবেন না, ঠিক আছে? মানুষ মানুষের মতোই বিবেচনা করবেন, আমারও সীমাবদ্ধতা আছে, এটা মাথায় রাখতে হবে। আলিম শেখ, আসসালামু আলাইকুম ভাই, আমি আলিম শেখ এবং মোহন, আমাদের 2টা ফাইল কি কানেকশন নাকি গার্মেন্টস দিয়েছেন? ভাই গার্মেন্টস এর ভ্যাকেন্সি আছে আমার কাছে, আপনাদের পিসিসি অ্যাটেস্টেশন হয়ে আসা পর্যন্ত যদি থাকে তাহলে অবশ্যই আপনাদের এগুলো দিয়ে দেবো আমি ইনশাআল্লাহ। অ্যাটেস্টেশন হইতে সময় লাগবে, ওই সময়টা তো আমাকে দিতে হবে না। মাত্র তো দিলেন কয়দিন আগে আমার কাছে ফাইল, পরশুদিন মনে হয় আপনার টাকা আসছে, পরশুদিন গতকালকে আসছে, গতকালকে আপনার টাকা আসছে, এর 3-4 দিন আগে হয়তো পুলিশ ক্লিয়ারেন্স আসছে। তো এটা হবে, তারপরেই না দিব না, সময় দিতে হবে। হ্যাঁ, ক্রোয়েশিয়া ভিসা রিফিউজ হলে পরবর্তীতে কি ওই পারমিট দিয়ে আবার ভিসা? না, এটা করতে পারবেন না, ওইটা শেষ, ওইটা আবার ক্যান্সেল করে নতুন পারমিট করতে হবে। আমার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ 4 মাস হয়ে গেছে, এটা দিয়ে কি আমি বলবো? না, এটা দিয়ে আপনি করতে পারবেন না, এটা দিয়ে কভার হবে না। এখানে একটা পার্থক্য বুঝতে হবে আপনাকে। ক্রোয়েশিয়ার জন্য আপনি পিডিএফ ফাইল দিয়ে পুলিশ ক্লিয়ারেন্সের পিডিএফ ফাইল দিয়ে আপনি কাজ চালাতে পারবেন, কিন্তু বুলগেরিয়ার জন্য আপনাকে অরিজিনাল কপিটা দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার অরিজিনাল কপি যখন হাতে আসবে, এখনই 4 মাস শেষ, যখন আপনার হাতে আসবে তখন তো এটা মেয়াদি থাকবে না, এটা দিয়ে আপনি কাজ কিভাবে চালাবেন? কুমিল্লা নাঙ্গলকোট থেকে বলছি, ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিলে কতদিন সময় লাগতে পারে এবং কত টাকা লাগতে পারে? ক্রোয়েশিয়ার ফাইল জমা দিলে এখন আমাদেরকে 1 বছর সময় দিতে হবে, চোখ বেঁধে চোখ বন্ধ করে 1 বছর সময় দিতে হবে। আর আমাদের খরচ হচ্ছে ইন্ডিয়া এবং নেপালের খরচ বাদ দিয়ে এয়ার টিকেট, পারমিট, ভিসা, ম্যান পাওয়ার এই পর্যন্ত আমাদের 12,50,000 টাকা। নীলাকাশ ভাই, জুলাই 2024 যে অনলাইনটা হয়েছে এটার পারমিট
কবে নাগাদ আসতে পারে? এটা তো ভাই নির্দিষ্ট করে কিছু বলা যাবে না, অমুক দিন চলে আসবে। তবে অলমোস্ট এখন 3 মাস, 3.5 মাস, 4 মাস এর মধ্যে আল্লাহ চাইলে তো চলে আসবে ইনশাআল্লাহ। আমি সুজন রহমান, শরীয়তপুর থেকে। আমি আপনার কাছে বুলগেরিয়ার জন্য ফাইল জমা দিয়েছি 6 তারিখে জুনের। এখনো আমার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাসোসিয়েশন হয় না। এত তাড়াতাড়ি হবে না, এগুলা ইয়াতে রোমানিয়ান পাঠানো হয়েছে। এই এতক্ষণ ধরে কি বললাম ভাইয়া লাইভে এসে? দিল্লিতে এখন হচ্ছে না, দিল্লির থেকে এখন করানো যাচ্ছে না, খুব সমস্যা। এগুলা আমরা রোমানিয়া পাঠাইছি, রোমানিয়াতে বুলগেরিয়া এম্বাসি আছে, ওখান থেকে হয়ে বাংলাদেশে আসবো। আসার পরে আমরা তখন অনলাইন করব বা ভিসার জন্য অ্যাপ্লাই করবো, পারমিটের জন্য অ্যাপ্লাই করবো। ঠিক আছে? ইসলামিক কুইজ, তাহলে কি 2 বার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন করতে হবে যদি লাগে? পারমিট ইস্যু হওয়ার পরে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে টেনশনের দরকার নেই। পারমিট ইস্যু হওয়ার আগ পর্যন্ত যদি মেয়াদ না থাকে তাহলে কিন্তু তারা পারমিট ইস্যু করবে না। ওরাই বলে দিবে যে এই পারমিটের মেয়াদ নাই, নতুন করে ইস্যু করো, মানে নতুন করে আবার পুলিশ ক্লিয়ারেন্স দাও। বুলগেরিয়া ওয়ার্ক পারমিট আসে কত দিনে? টোটাল প্রসেস 8 মাস লেগে যায় অ্যাপ্লাই পর্যন্ত। ঠিক আছে, এখনকার ইয়ে অনুযায়ী। আলিম শেখ ভাইজান, আপনার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। আল্লাহ পাক আপনাকে পথ চলা সহজ করে দেন। আমিন আমিন আমিন। এই বেশি এটাই দরকার, দোয়া। ফারুক হাসান, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ফারুক হাসান, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। তো অনেকক্ষণ আপনাদের সাথে নানা বিষয় নিয়ে কথা হলো, গল্প। আমি এইভাবে চাই আসলে প্রতিদিন এসে আপনাদের সাথে অনেক সময় বসে ডিসকাস করবো, কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আর একটা বিষয় হলো যে প্রতিনিয়ত কিন্তু এই যে আজকে যেমন সময় দিতে পারলাম, হয়তো আরেকদিন আসলে এরকম বেশি সময় নাও দিতে পারি। আর আমিও চিন্তা করলাম যে বেকার বসে না থেকে আপনাদের সাথে একটু গল্প করি, এটা ভালো হবে। আমারও সময় কাটলো, আপনাদের সময়। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ছিলেন, এই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর আমার কথায়, আমার কর্মে, কাজে কোনো মনোকষ্ট গিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সময় রূঢ় আচরণ করি, এটা আমাদের তো ধৈর্যের একটা সীমা থাকে না। রাগাইলে আমি কতক্ষণ ধৈর্য ধরতে হবে, এটা স্বাভাবিক। তো এই জন্য হয়তো দুই একটা কথাই ডিসিপ্লিন হয়ে যায়, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং এতটুকু বলতে পারি ইনশাল্লাহ যে যারা আমাকে সময় দিয়েছেন দীর্ঘদিন এবং যারা এখনো আমাদের উপর আস্থা রেখেছেন আল্লাহর ভরসা করে, তারা নিরাশ হবেন ইনশাল্লাহ। একটু বলতে পারি, সময় একটু বেশি লাগলো, নিরাশ হবেন ইনশাল্লাহ। মাথায় রাখবেন যে কোনো কাজ আমার কারণে পেন্ডিং থাকে না, সিচুয়েশনের কারণে। আমি শুরুতে বলেছি আমাদের কাছে কোনো ফাইল পেন্ডিং থাকে না। এখন ধরেন বুলগেরিয়া নিয়ে এখন যে অচল অবস্থা, এটা আমার তৈরি না, এটা আপনাকে বুঝতে হবে। এবং ধরেন মন্টিনিগ্রো এম্বাসিতে ফাইল জমা আছে, ওরা অ্যাপ্রুভ করছে না, এটা আমার কারণে না, হ্যাঁ, এটা এম্বাসি ইখতিয়ার। তো এই বিষয়গুলো বুঝতে হবে। আমি এটা অস্বীকার করতে পারবো না যে সার্বিয়ার কাজ এখন হয় না, সার্বিয়ার কাজ হচ্ছে না, এটা আমার ব্যর্থতা। এখন শতভাগ কেন, 1000 ভাগ ব্যর্থতা পুরোটাই আমি করতে পারি নাই, অনেক মানুষ করতেছে। আমি যদি এখন বলি যে না সার্বিয়ার কাজ হয় না, তাহলে আমার সাথে বড় মিথ্যাবাদী আর কেউ নেই। সার্বিয়ার কাজ হচ্ছে, আমার হয়নি, একবার ফেল করছি, আবার জমা দিছি, ইনশাল্লাহ এবার হবে। ঠিক আছে? তো সবাই দোয়া করবেন। আর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর বিশেষ আরেকটি দোয়া চাই, আমাদের যারা কুয়েশের জন্য ওয়েট করছে তাদের যাতে আল্লাহর রহমতে ইনশাল্লাহ মনের আশাগুলো যাতে আল্লাহ তাদের পূরণ করে এবং সবাই যেন সাকসেসফুল হয়। আবার যেন সবাইকে আপনাদের সাথে এই ভিডিওতে নিয়ে আসতে পারি, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং আপনাদের সাথে দোয়া চাচ্ছি। আর হচ্ছে বুলগেরিয়ার অনেকে পারমিট নিয়ে বসে আছে, তাদের ডেটের সমস্যা আছে, আমরা এগুলো যাতে আল্লাহ খুব দ্রুত সলভ করে দেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি। যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই আহ্বান বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।